সুন্দরী ফুটবে। তার কিছুদিন পরে যে এই কারাবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে নেবে রেখে পেহেলে কেড়ে নেকে সেবে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ও কারাবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল কুকুসম গুরুরব রতুক হলো কুনুরূপ সমুখ হলো সকল ফটল। তারপরে যখন ওঙ্কার আবিষ্কার হলো, আমার কবিতা হয়ে গেল বৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ কৌ রৌ রৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ রৌ সৌ কৌ রৌ ফৌ। সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কল্পনা হয়ে গেল। পাখি সব করে কানের কুসুম আচ্ছা, এখন তখন তো আমরা আকার ও শিকার শুনলাম, যখন আকার ও অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি কবিতা কিভাবে? যখন অক্ষর আবিষ্কার হয় তখন তো আকার ও শিকারের ইতিহাস শুনলাম। যখন অক্ষর আবিষ্কার হয় তখন এই কবিতা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে। তখন আমি এটা লিখেছিলাম এভাবে, আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে মানুষজন আবৃত্তি করে, তারা কিভাবে আবৃত্তি করবে? আমার এই কবিতাটা পৃথিবীর অনেক মানুষই আবৃত্তি করছে। আমি একদিন গেলাম যে দেখি এরা কিভাবে আবৃত্তি করে। অপসাংস্কৃতিক যে জগৎটা আছে ওইখানে গেলাম আমি। এফডিসির গেট দিয়ে হাঁটাইছি, দেখি যে ডিপ জল খারাই গেছে। তা ওকে বললাম যে আমার কবিতাটা তুমি একটু আবৃত্তি করো। ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করতে আসে এইভাবে, ও পাখি সব করতাছে রং, বোঝো ভাই ব্যাপারটা, রাত কাননে কুসুম কলি সব কিছু ফুটে গেছে গা। তা আমি গেলাম সম্পূর্ণ এত ভয়ঙ্কর ভাবে আমি কবিতাটা লিখছি না, আমি ফুল ফুটার কবিতা লিখছি, এটা একটু ভালোভাবে আবৃত্তি করতে হবে। তা আমি সামনে দেখলাম আমার মিশা সদাগর খারাপ দিচ্ছে। ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো সুন্দর করে। তো মিশা সদাগর এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে সম্পদাস তোরটা তো আরো ভয়ঙ্কর শোনা গেল, তো এরকম তো হবে না। তা আমি আমার এক দেশির লোক আছে তোমাদের এফডিসিতে, কাবিলার নাম, তাকে যাই বললাম যে কে তুমি একটু আবৃত্তি করো। তো কাবিলা আবার আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে, পাখি সব মর্তি আছে রং, রাত হয়ে গেছে স্যাত কইলি আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে স্যাত কইলি।